মিয়ানমারে প্রচণ্ড যুদ্ধ, বাংলাদেশের ভেতরে ছুটে আসা গুলিতে প্রাণ গেল শিশুর। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলের জয়। ধানের শীষের সভা শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, যুবদল নেতার তীব্র ক্ষোভ। ফরিদপুরের শক্তিশালী বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করল অ্যান্টি টেররিজম ইউনিট। মুন্সিগঞ্জের গজারিয়ায় অটোরিকশা চালক হত্যার ৩৫ দিন পর ২ আসামি গ্রেফতার। মুন্সিগঞ্জের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৬টি টিনের ঘর। আমন্ত্রণ বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো খবর জানাবো আমি তানজির রহমান। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং তেচ্ছি ব্রিজ এলাকায় মিয়ানমার প্রান্ত থেকে ছোড়া গুলিতে সুলতানা আফরান নামে এক স্কুল ছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। নিজ বাড়ির উঠানে খেলতে থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে। এরপর পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী টেকনাফ কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে বিজিপি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ জনতা বিজিবির একটি গাড়ি ভাঙচুর করে। সাবেক এমপি শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ মুক্ত করার উদ্যোগ নেয়। স্থানীয়দের দাবি, রাত থেকেই মিয়ানমার প্রান্তে থেমে থেমে গোলাগুলি চলছিল এবং বিদ্রোহী গোষ্ঠীর ছোড়াগুলি এপারে এসে শিশুটির গায়ে লাগে। ঘটনার তদন্ত ও সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে স্থানীয়রা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শরীয়তপুর ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর পক্ষে আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্প্রতি মহিষার ইউনিয়নে আয়োজিত মতবিনিময় সভায় ২ শতাধিক আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধি ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা দেন। সভায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমি শরীয়তপুরের উন্নয়নের জন্য আপনার কাছে আবদার রাখলাম, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলের জয় হোক। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের তৃণমূল পর্যায়ে ক্ষোভ দেখা দিয়েছে। মহিষার ইউনিয়ন যুব দলের সভাপতি আনোয়ার সর্দার ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে দলের আদর্শ থেকে সরে যাওয়ার অভিযোগ তোলেন। অন্যদিকে আওয়ামী লীগের একাংশ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দলের অবস্থানকে ধিক্কার জানিয়ে দুঃসময়ে কর্মীদের অবহেলার অভিযোগ করেন। এতে যোগদান করিনি, আমরা মিয়া নুরুদ্দিন অপুকে সমর্থন করেছি। আমি মিয়া নুরুদ্দিন অপু, তাকে আমি বলি সে নিঃসন্দেহে একজন ভালো একজন ব্যক্তি, কিন্তু আপনারা তো একটা দল করেন, একটা সমর্থন করেন, একটা দলের সাথে সম্পৃক্ত ছিলেন এবং কি আপনাদের দল দীর্ঘ ১৭ বছর নেতৃত্ব দিয়েছে। যে দল দিয়ে আপনাদের নাম ডাক সবকিছু, যে দলের মাধ্যমে আপনাদের পরিচয়, সেই দলের আজ ১৭ মাসও বের হয়নি। সেই ১৭ মাসের ভিতরে আপনারা এইরকম একটা কলঙ্কিত একটা অধ্যায় রচনা করছেন। ফরিদপুরের আলিপুর ব্রিজ থেকে উদ্ধার করা একটি শক্তিশালী রিমোট কন্ট্রোল বোমা নিষ্ক্রিয় করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয় দল। আলিপুরে কুমার নদীর তীরে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। স্থানীয়দের মতে সময় মতো বোমাটি উদ্ধার না হলে সেতু ও আশপাশে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা ছিল। পুলিশ জানায়, গত শনিবার সকালে আলিমুজাম্মান সেতুর উপর একটি পরিত্যক্ত স্কুল ব্যাগ থেকে বোমাটি উদ্ধার করে যৌথ বাহিনী। পরে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদ স্থানে সরিয়ে রাখে। আজ ঢাকা থেকে আসা অ্যান্টি টেররিজম ইউনিট পরীক্ষা করে নিশ্চিত করে এটি একটি রিমোট কন্ট্রোল বোমা। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক শাহজালাল হত্যাকাণ্ডের ৩৫ দিন পর ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন গজারিয়া উপজেলার আবদুল্লাপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে ইব্রাহিম ওরফে সাগর এবং কুমিল্লা কোতোয়ালি থানার দাউদের খাড়া গ্রামের খোরশেদের ছেলে ফাহিম। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া এলাকা থেকে ইব্রাহিমকে এবং একই দিন রাতে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে ফাহিমকে গ্রেফতার করা হয়। পরে কুমিল্লা থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। এরপর এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুর আলম জানান, পূর্ব পরিচয়ের সূত্রে পরিকল্পিতভাবে শাহজালালকে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করা হয়। এরপর তাকে রশি দিয়ে বেঁধে
কাজলি নদীতে ফেলে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি ফাহিমের কাছে বিক্রি করা হয়। নিহত শাহজালাল গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে মুন্সিগঞ্জের টাঙ্গিবাড়ি উপজেলায় অগ্নিকাণ্ডের 6টি টিনের ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। উপজেলার কাচমালদা এলাকায় শাহ আলমের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গিবাড়ি ও সিরাজদি খান ফায়ার স্টেশনের 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।